সে সোলো আইসা এদিক দিয়ে মাথা বের করে দিয়েছে আর হ্যালো লেগে গেছে। এর মধ্যে আমি গাড়ি সোজা আমার পথে চলতেছি, বাম সাইড দিয়ে ওই একটা ট্রাক এসে ঢুকে গেল আর আমার বাম সাইডে বাড়ি দিয়ে আমার অ্যাক্সিডেন্ট করে ফেললো। মালবাহী ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে যায়। ওই ট্রাকটা ওই সাইডে পার্কিং করতে চাইছিল, তবে পার্কিং করে নাই আর কি, পার্কিং না করে রাস্তায় বের হয়ে আসছে। আর সে আর সোজা আসছিল আর হলো তেলা টাঙ্কিতে লাগিয়ে আছে। সে সোলো আইসা এদিক দিয়ে মাথা বের করে দিয়েছে আর হ্যালো লেগে গেছে। প্রাইভেট কারে কিছু ক্ষতি হয়েছে, এদের হাত একটু কেটে গেছে, একটু আঘাত পেয়েছে। আমি ভাই বরিশাল থেকে আসতেছিলাম, এর মধ্যে আমি গাড়ি সোজা আমার পথে চলতেছি, বাম সাইড দিয়ে ওই একটা ট্রাক এসে ঢুকে গেল আর আমার বাম সাইডে বাড়ি দিয়ে আমার অ্যাক্সিডেন্ট করে ফেললো। ফ্যামিলি সবাই, আমার ওয়াইফ, বাচ্চা, ছেলে, মেয়ে একসাথেই ছিলাম গাড়ির মধ্যে। ইনজুরিড হয়েছি কিন্তু আল্লাহ আমাদের জীবন বাঁচাইছে আল্লাহ। আমাদের যে ট্রাকটা আমাদের মেরে দিল, অসতর্কভাবে রাস্তার মাঝখানে ঢুকিয়ে দিয়ে আমাদের গাড়িটাকে মেরে দিয়েছে। আমরা শিবচর হাইওয়ে থানা পুলিশ ডিউটি চলাকালীন সময়ে সংবাদ পাই যে বন্দরখোলা চৌরাস্তায় একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং দেখতে পাই যে বরিশাল থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ফলে প্রাইভেট কারটি সামনে দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেট কারের যারা যাত্রী ছিলেন তারা মোটামুটি সবাই সুস্থ আছেন এবং মালবাহী ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে যায়। আমরা ট্রাকটি এবং প্রাইভেট কারটি থানা হেফাজতে নেব এবং পরবর্তী প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়া চলমান থাকবে।